মাটির উঠান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৫০ বছরের পুরনো চিঠি। জানতে চান কি আছে সেই চিঠিতে? বাড়ির উঠানে খুঁড়তে গিয়ে যদি বেরিয়ে আসে এক ঘরা মোহর বা এক বাক্স গয়না, তাহলে কেমন হবে? বা ধরুন চাচির সেলাই মেশিন থেকে মিলল গুপ্তধন। মাটির নিচে উঠানে পাওয়া গেছে ফেরারি কার। এদিকে তো পাওয়া গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লকার, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই কবে থেকেই বিজ্ঞানী ঐতিহাসিক সবাই এই মন্ত্রেই বিশ্বাসী। কিন্তু ছাই ওড়াতে ওড়াতে যদি পাওয়া যায় গুপ্তধন, তাহলে কিন্তু মন্দ হয় না। কেমন ভ্যাবাচাকা লাগছে না? আরো ভ্যাবাচাকা খেতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি, কেননা লাস্টের ঘটনাটি সবচেয়ে মজার। নাম্বার 1, ট্যাঙ্কে পাওয়া সোনার বার। এই লোকটির নাম নিক মেট। উনি ইংল্যান্ডে বাস করেন। উনার মিলিটারি জিনিসপত্র খুব পছন্দ ছিল, তাই তিনি একবার একটি মিলিটারি ট্রাক অনলাইনে অর্ডার দিয়ে বসেন। অর্ডার দেওয়ার পর ট্রাকটি চলেও আসে, কিন্তু তখন তিনি জানতেন না তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কিছুদিন পর তিনি হঠাৎ দেখতে পান তার ট্রাঙ্কে স্বর্ণের বার, যার এক একটির মূল্য 10 কোটি রুপি। হয়তো যুদ্ধের সময় পুরনো এই ট্রাঙ্কে এই বারটি লুকানো হয়েছিল, যা ভাগ্যক্রমে নিকের হাতে পড়ে যায়। এটি পাওয়ার পর তিনি দ্রুত পুলিশে খবর দিয়ে সোনার বার পুলিশের হেফাজতে দিয়ে দেন। ওনার মতে ওনার কাছে শুধু এই ট্রাঙ্ক থাকলেই হলো, ওনার সোনার বারের প্রতি কোনো লোভ নেই। নাম্বার 2, 1000 বছর পুরনো মূর্তি। 2018 সালে লরি ইয়াং তার ঘরের ডেকোরেশনের জন্য কিছু পুরনো জিনিস কিনতে এক দোকানে যায়। সেখান থেকে তিনি মাত্র $35 দিয়ে এই মাথার মূর্তিটি কিনে নেন। কিন্তু লরির সবসময় মনে হতো এটি কোনো সাধারণ মূর্তি নয়, তাই সে এক এক্সপার্টের শরণাপন্ন হয় ও তার মূর্তিটি দেখায়। তিনি মূর্তিটি দেখেই বলে দেন এটি 1000 বছর পুরনো এক মূর্তি। এটি লেডবিকের মহলে ছিল। তারপর এই মূর্তিকে রাখা হয় জার্মানির এক মিউজিয়ামে, যেখান থেকে কেউ এটিকে চুরি করে নিয়েছিল। তারপর মূর্তিটির স্থান হয় সেই পুরনো দোকানে। নাম্বার 3, হাতুড়ি খুঁড়তে গিয়ে 42 কোটি টাকার গুপ্তধন। খুঁজতে গিয়েছিলেন হারিয়ে যাওয়া এক হাতুড়ি, তবে হাতে উঠে এসেছিল 1600 বছর আগের গুপ্তধন, যার জেরে প্রায় 30 বছর আগে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল ইংল্যান্ডের এক বৃদ্ধের। অবশ্য তখনও পর্যন্ত তিনি জানতেন না যে অজান্তেই হাত দিয়ে ফেলেছেন চতুর্থ ও পঞ্চম শতকের রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্পদে, যার ফলে মালি থেকে তিনি হয়ে যান কোটিপতি। এরিক একজন মালি ছিলেন। মালির কাছ থেকে অবসর নেওয়ার পর তার নেশা হয়ে দাঁড়িয়েছিল গুপ্তধন খুঁজে বেড়ানো। তবে এত সহজে এরিক গুপ্তধনের খোঁজ পাবেন এটি সে নিজেও ভাবেনি। কয়েকদিন ধরেই তিনি হাতুড়ি সহ বেশ কয়েকটি যন্ত্র খুঁজে পাচ্ছিলেন না। খুঁজে পেতে মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির কাছাকাছি একটি মাঠে যান। তিনি খোঁজ শুরু করেন। মাঠের এক জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে বিপ শব্দ হতেই চমকে ওঠেন। তারপর খোঁড়াখুড়ি শুরু করেন। প্রথমে উঠে আসে রোমান যুগের রূপোর মুদ্রা। তারপর আরেকটু খুঁড়তে সোনার উপর চামচ, গহনা সবই পান তিনি। এত সম্পদ পেয়ে ঘাবড়ে গিয়েছিলেন এরিক, যার কারণে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ প্রত্নতত্ত্ববিদদের খবর পাঠায়। প্রত্নতত্ত্ববিদ জুডিথ পলভিয়াস পরীক্ষা করে জানান 1600 বছর আগেকার কোনো পরিবার রোমান শাসনাধীন সময়ে এই দেশে বসবাস করত। তারাই ধন সম্পদ লুকিয়ে রেখেছিল মাটির তলায়। যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছে সেগুলোর দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। মোট 42 কোটি টাকার গুপ্তধন লুকানো ছিল সেখানে। নাম্বার 4, পুরোনো বাড়ির দেয়াল ভাঙতে মুদ্রার বৃষ্টি। ছোটবেলা থেকে আমরা কত গুপ্তধনের গল্পই না শুনেছি, তাই না? এইবারকার গল্পটা যেন বাস্তবে রূপ নিল। উত্তরপ্রদেশের বাড়ি ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা বাস্তবে গুপ্তধনের সন্ধান পেলেন। সেখানে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। দেয়াল ভাঙার কাজ শুরু করতেই ঝনঝন শব্দে বেরিয়ে আসতে শুরু করে রাশি রাশি রূপার কয়েন। চোখের সামনে এই দৃশ্য দেখে চমকে যান বাড়ি ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা। ঘটনা জানাজানি হতে লোক জড়ো হতে শুরু করে। ভারতের উত্তরপ্রদেশের বাদায়ুতে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। বিপজ্জনক ঘোষিত বাড়িটি পৌরসভার তত্ত্বাবধানে ভাঙা হচ্ছিল। প্রথমে বাড়িটির ছাদ ভাঙা হয়, এরপর বুলডোজার দিয়ে বাড়ির দেয়াল ভাঙার কাজ শুরু করতেই চমকে যাওয়ার ঘটনা ঘটে। দেয়ালে বুলডোজার দিয়ে জোরে ধাক্কা মারতেই অসংখ্য রূপার কয়েন বেরিয়ে আসতে থাকে। দেয়ালের ভেতর থেকে রূপোর কয়েন ঝরে পড়ার দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত কর্মীরা। এদিকে পুরনো বাড়ি থেকে দামি রূপার কয়েন পড়তে দেখে ওই বাড়িটিকে কেন্দ্র করে ভিড় বাড়তে থাকে। শুরু হয় লুটপাট। তারপর সেখানে পুলিশ এসে মোট 160টি কয়েন উদ্ধার করেছিল, যার প্রতিটি কয়েনের ওজন 10 গ্রাম এবং এক একটির বাজার মূল্য 1000 রুপি ছিল। ভাবা যায়। নাম্বার 5, 200 বছরের পুরনো সিন্ধুক। সবসময় যে গুপ্তধন হিসেবে স্বর্ণমুদ্রাই পাওয়া যাবে সেটা কিন্তু নয়। অনেক সময় পাওয়া যায় শত বছর পুরনো মহামূল্যবান বই,
নবজাগরণের সঙ্গে জড়িয়ে সংস্কৃত কলেজের নাম। সংস্কৃত কলেজের গোডাউন থেকে উদ্ধার হলো প্রায় 200 বছর পুরনো সিন্দুক। গুদামে সিন্দুক মেলার পরই তা আনা হয় উপাচার্যের ঘরে। সেই ঘরেই একসময় বসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঘরে বসেই কলেজ পরিচালনা করতেন তিনি। 10 জন মিলে সেই প্রাচীন ও অত্যন্ত ভারী সিন্দুকটি নিয়ে আসেন। সিন্দুকটি দেখে বোঝা যাচ্ছিল এর লক এখানকার নয়, লন্ডনের লক সেটি। 97 বলে একটি চিহ্ন রয়েছে সেখানে। পুরনো সিন্দুক খুলতে রীতিমতো চাবি তৈরি করা হয়। আর সেই সিন্দুকটি খোলার পর কি পাওয়া গিয়েছিল জানেন? সেখান থেকে উদ্ধার হয়েছিল 85টি পাস বই। পাস বইয়ের তারিখ রয়েছে 1930 সালের। স্কলারশিপের টাকা বাবদ এই পাস বই ব্যবহার করা হতো। দেয়ালের মধ্যে গেঁথে রাখা অবস্থায় ছিল সিন্দুকটি। উদ্ধার হওয়া পাসবুক দেখে অনুমান করা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখাও থাকতে পারে। এছাড়াও পাওয়া গেছে রূপোর মেডেল, 7টি বন্ধ খামও পাওয়া গেছে। মুক্তকেশী দেবীর উইডো ফান্ডের একটি কাগজ পাওয়া গেছে সিন্দুকের মধ্যে, যা থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় সেই সময় বিধবাদের দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করেছিলেন। তাতে 8 টাকা করে দেওয়া হতো বিধবাদের। মিলেছে প্রাপকের আঙুলের ছাপও। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গেছে যা বিদ্যাসাগর নিজে ব্যবহার করতেন। আমার কাছে তো এই গুপ্তধনটি স্বর্ণমুদ্রার চেয়েও বেশি মূল্যবান। নাম্বার 6, হাঁটতে গিয়ে কোটিপতি। স্বর্ণ শিকারীদের কাছে ক্যালিফোর্নিয়া স্বর্ণের রাজ্য নামে পরিচিত। সেই খ্যাতিটাই যেন কাজে লেগে গেল এই ভাগ্যবান দম্পতির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি সেখানেই পেলেন গুপ্তধনের দেখা। 2013 সালে পাওয়া ওই সোনার মুদ্রাগুলোর বর্তমান মূল্য আনুমানিক $1 কোটি। 1847 থেকে 1894 সালের মধ্যে তৈরি 1427টি স্বর্ণ মুদ্রা। ধারণা করা হয় এই মুদ্রাগুলো কখনো ব্যবহৃত হয়নি এবং একদম নতুন অবস্থায় আছে। অজ্ঞাতনামা এই দম্পতি 2013 সালের এপ্রিলে হাঁটতে গিয়ে একটি গাছের নিচে ধাতব পাত্রের ভেতর মুদ্রাগুলোর খোঁজ পান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সম্ভবত মাটির নিচ থেকে পাওয়া সর্ববৃহৎ গুপ্তধন। স্বর্ণ মুদ্রাগুলো ওই দম্পতি তাদের অধিকারে থাকা একটি জমিতে খুঁজে পান। নাম্বার 7, সেলাই মেশিনের গুপ্তধন। এই বয়স্ক মহিলাটির সেলাই মেশিনে এমন একটি জিনিস পাওয়া যায় যা তার পরিবারের ভাগ্যই বদলে দেয়। এই লোকটির নাম কালসেবাটিনো আর ওনার চাচির নাম ছিল জেনি। জেনি সেলাইয়ের কাজ করতেন। জেনি কালসেবাটিনোকে সবসময় বলতেন তিনি মারা গেলে যেন সে তার সেলাই মেশিনটি খুলে দেখে। কালসেবাটিনো ভাবতেন হয়তো চাচি এমনি বলছে, তাই তো চাচি মারার বহুদিন পরও তিনি তার সেলাই মেশিনটি খুলে দেখেননি। একদিন কি মনে করে যেন উনি সেলাই মেশিন খুললেন আর তারপরই তাদের ভাগ্য বদলে যায়। তিনি সেলাই মেশিন থেকে 1915 সালের পিকাসোর একটি পেইন্টিং খুঁজে পান, যেটা ছিল একেবারে অরিজিনাল, যা জেনির হাজবেন্ড তাকে গিফট করেছিল। আর এর মূল্য এখন 55 কোটি টাকা। নাম্বার 8, হঠাৎ করে পাওয়া সম্পদ। পৃথিবীতে দামি রত্নপাথরের খোঁজ প্রাচীনকাল থেকেই ছিল। অনেকে আবার ধনরত্নের সন্ধানও পান। আসলে আগে যাদের অনেক ধন সম্পদ ছিল তারা অনেকেই মৃত্যুর আগে সেগুলো নিরাপদ জায়গায় সংরক্ষণের চেষ্টা করতেন। কেউ কেউ জীবদ্দশাতেই সম্পদ নিরাপদ রাখার জন্য লোকচক্ষুর অন্তরালে লুকিয়েছেন। কিন্তু দুর্ঘটনাবশত রত্ন পাওয়ার ঘটনা বিরল। এ যেন রূপকথা। 2007 সালে আন্দ্রেয়াস কে নামে একজন অস্ট্রিয়ান ব্যক্তি তার বাড়ির মাটি খুঁড়তে গিয়ে দুর্ঘটনাক্রমে প্রায় 650 বছর পুরনো একটি প্রাচীন চাপা ধন পান। তিনি হঠাৎ করেই লক্ষ্য করেন তার বেলচাপ প্রাচীন গয়না, রিং এবং ব্রুচ দিয়ে ভরে উঠে আসছে। তার মতো ভাগ্যবান ব্যক্তি খুব কমই আছে, তাই তো এই বিরল সন্ধান এখন তার সম্পত্তির অংশ। নাম্বার 9, গয়নার বাক্স। অস্ট্রিয়ার অধিবাসী অ্যান্ড্রিয়াসকে 2007 সালে খুঁজে পান এক বাক্স ভর্তি গয়না এবং সিলভারের তৈরি জিনিসপত্র। তার বেসমেন্টে কোনো কারণবশত খুঁড়তে গিয়ে খুঁজে পান একটি বাক্স। অতঃপর বাক্স খুললে বেরিয়ে আসে আজ থেকে প্রায় 650 বছর আগেকার গয়না। প্রায় 200টি গয়না এবং বেশ কিছু সিলভারের জিনিসপত্র ছিল সেখানে। তিনি বাক্সটি খুব সযত্নে তুলে রাখেন এবং কিছুদিন পর বেমালুম ভুলে যান বাক্সটির কথা। প্রায় 2 বছর পর বাসা বদলের সময় হঠাৎ তার নজরে আসে বাক্সটি। তিনি বাক্সটি স্থানীয় একটি জাদুঘরে দান করে দেন। নাম্বার 10, উঠানের নিচে। 1978 সালের একটি ঘটনা। লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট এথেন্সের একটি বাড়িতে এক দম্পতি তাদের সন্তানদের নিয়ে সবেমাত্র বসবাস শুরু করেন। এই বাড়িতে তাদের বসবাসকাল তখন মাত্র 3 মাস। বাড়ির আঙিনায় 2 শিশু ঘোরাঘুরি করছিল, নিতান্তই খেলার বসে। খুঁড়তে গিয়ে তাদের কোদালের মাথায় কিছু একটা আঘাত লাগে। কৌতূহলের বসে আরো কিছুটা খুঁড়ে গাড়ির ছাদের মতো কিছু একটা দেখতে পায়। পরে তাদের বাবা মা ব্যাপারটা পুলিশকে জানালে পুলিশ জায়গাটা সিল করে দিয়ে
খোঁড়াখুড়ি আরম্ভ করে। খোঁড়াখুড়ির এক পর্যায়ে অবিশ্বাস্যভাবে বেরিয়ে আসে একটি পুরো ফেরারি গাড়ি। পরে তদন্ত করে এর বিষয়ে বিস্তারিত জানা যায়। নীল রঙের গাড়িটির মডেল ছিল ফেরারি ডিনো 246 GTS। তদন্ত রিপোর্টে বলা হয় 1964 সালে টেক্সাস ওয়েলম্যানে বসবাসরত এক বিধবা মহিলা গাড়িটি ব্যবহার করতেন এবং তার আকস্মিক মৃত্যুর পর গাড়ি সহ ওই বৃদ্ধাকে কবর দেওয়া হয়। গাড়িটি যাতে কেউ চুরি করতে না পারে সেজন্য এর ওপর বেশ পুরু করে কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়। তদন্ত শেষে গাড়িটি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। গুপ্তধনের খোঁজে একদল মানুষ সবসময় খুঁজে বেড়ান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অনেক রহস্য আর চ্যালেঞ্জ মোকাবেলা করে কখনো তারা সফল হন গুপ্তধন উদ্ধারে, আবার কখনো মারা পড়েন বেঘরে। তাদের অভিজ্ঞতা আর কল্পনা মিশিয়ে তৈরি হয়েছে অসংখ্য সাহিত্য এবং সিনেমা। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক গুপ্তধন আছে যেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মানুষ, যা গত কয়েকশো বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। হয়তো সেগুলো পাওয়া যেতে পারে আপনার ঘরেই। তাই আবার নিজের ঘর খোঁড়া শুরু করবেন না যেন, কারণ গুপ্তধন নাও থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।